দোকানের কেমিক্যালযুক্ত সাবান আর ব্যবহার না করেই বাড়িতেই বানিয়ে নিই সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি করা সাবান। সাবান বানানোর জন্য প্রথমেই আমি বেশ কিছুটা কাঁচা নিম পাতা অথবা শুকনো করা নিম পাতা গুঁড়িয়েও নিতে পারো এবং 1 কয়েন হলুদ, কাঁচা হলুদের টুকরো নিয়ে মিক্সিতে 1 চামচ জল দিয়ে বেশ করে পেস্ট বানিয়ে নিলাম। এবার সেই পেস্টটাকে চিপে তার মধ্যে থেকে রস বের করে রেখে দিলাম। এইবার কিছুটা সোপ বেস নিয়ে সেটাকে গলিয়ে তার মধ্যে ওই নিম পাতা এবং হলুদের যে রসটা সেটা ওইতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এই মিশ্রণটা একটুখানি ফুটিয়ে নিতে হবে। তারপরে দিলাম আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের ময়েশ্চার কন্ট্রোল করে এবং ত্বককে শুকনো হতে দেয় না। এবার দিয়ে দিচ্ছি রোজমেরি এসেন্সিয়াল অয়েল। আমি রোজমেরি এসেন্সিয়াল অয়েল আমার কাছে ছিল তাই দিলাম। আপনারা যে কোনো এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারেন, যেমন টি ট্রি এসেন্সিয়াল অয়েল, সেটাও শরীরের জন্য খুব ভালো, ত্বকের জন্য খুব ভালো এবং এর জন্য একটা খুব হালকা মিষ্টি গন্ধও বেরোবে। এরপরে আমি অ্যাড করব গোলাপ জল। গোলাপ জলটাও আমাদের স্কিনের জন্য খুব ভালো এবং গোলাপ জলের জন্যও একটা হালকা মিষ্টি গন্ধ হয়। এবার এই সমস্ত মিক্সচারটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমার কাছে সাবানের মোল্ড আছে, সেই মোল্ডে এটাকে ট্রান্সফার করে দেব। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে আপনারা যে কোনো কাঁচের বা প্লাস্টিকের বাটি বা ওই যে ছোট ছোট চায়ের কাপগুলো হয় না কাগজের, ওইতেও আপনারা এটা করতে পারেন। এবার এর মিক্সচারটা ট্রান্সফার করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে রেখে দেবো। মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে এটা জমতে। এই হলো ফাইনাল লুক। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া এই সাবান আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন।